যে কতজন এখান থেকে প্যাসেঞ্জার লন্ডন যায়। আমিও কথা বলেছি, কোনো এয়ারলাইন্স যতক্ষণ না লাভ হচ্ছে তারা বিমান চালাবে না। এখানে তো দান খয়রাত করতে আসবে না, এই তো কেন্দ্রের টাকা নিয়ে যে বিলিয়ে দেবো। আমার সঙ্গে অনেকের কথা হয়েছে, দিল্লি থেকে আসার সময় অনেকে বলছেন দাদা লন্ডন থেকে আসছি, দেখুন দিল্লি নেমে যেতে হচ্ছে। তো একটা বিমানে যদি প্যাসেঞ্জার ভর্তি না হয় লন্ডনে, কারণ এখানে ব্যবসায়ী নেই, বাইরে থেকে কে আসবে এখানে, তো পোষাবে কী করে এয়ারলাইন্সের। তো সেই জন্য এখানে লোকে বিমান চালাতে চায় না। তারপরে কষ্টটা আমাদেরই হচ্ছে, ভায়া দিল্লি ভায়া দুবাই আলাদা আলাদা রুটে যেতে হয়। তো এটা মমতা ব্যানার্জির অকর্মণ্যতার জন্য এগুলো হচ্ছে। রাজ্যে শিল্প নেই, বেহাল পরিকাঠামো ব্যবস্থা, বিমান না থাকায় তাই এবার নিজেই উষ্মা প্রকাশ করছেন রাজ্যেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে এই রাজ্য থেকে মুখ ফেরাচ্ছে কি বিমান সংস্থাগুলো, কারণ রাজ্যের পরিকাঠামো হাল নিয়ে বারবার প্রশ্ন করতে দেখা গিয়েছে রাজ্যেরই বিরোধী শিবিরগুলোতে। কলকাতা থেকে লন্ডন যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক তার আগেই এ প্রসঙ্গ উঠছে কলকাতা থেকে লন্ডন যাওয়ার বিমান সরাসরি নেই, সেই কলকাতা থেকেই সরাসরি বিমান পাচ্ছেন না। আর এই জায়গা থেকে এবার উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন একটা জায়গায় থেকেই যাচ্ছে যে এই রাজ্যে শিল্প নেই, পরিকাঠামোর হাল বেহাল, তাই কি বিভিন্ন সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে, সরাসরি বিমান নেই, এ নিয়ে উষ্মা প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে তিনি স্পষ্ট নিজের মুখে উষ্মা প্রকাশ করেছেন। এ নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি দিলীপ ঘোষ। আমরা শোনালাম এ বিষয়ে দিলীপ ঘোষ ঠিক কী বলেছেন। বিরোধীরা বারবারই প্রশ্ন তুলেছে এ রাজ্যে যে শিল্পপতি যে কোনো তাদের সংস্থা নিয়ে আসুক না কেন তারা ফিরে যায়, রাজ্যের যা হাল তা দেখে তারা ফিরে যেতে বাধ্য হচ্ছে। ব্রিটিশ এয়ারওয়েজ আগেই বিদায় নিয়েছে বাংলা থেকে, এরপর এখন যে পরিস্থিতি তাতে লন্ডন ইউরোপ কোথাও বিমান পাওয়া যাচ্ছে না, কলকাতা থেকে সরাসরি বিমান নেই। লন্ডন যাওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে উষ্মা প্রকাশ করলেন। আর এই কলকাতা শহরকেই লন্ডন বানানোর চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের বিভিন্ন গ্রাফ দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জায়গা থেকে যে বিমান সংস্থাগুলো মুখ ফেরাচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে যাবেন, কিন্তু তার আগে তিনি একদম পরিষ্কার করে বলছেন যে তিনি বিমান পাচ্ছেন না। কি বলবেন, আপনার প্রতিক্রিয়া? আমার মনে হয় যে উনি সঠিকভাবেই উষ্মা প্রকাশ করেছেন, কিন্তু উনি যথেষ্ট একটা ভালো জায়গায় আছেন গত 14 বছর ধরে, যাতে পশ্চিমবঙ্গ শিল্পে একটু উন্নতি করতে পারে এবং যে কোনো বিমান পরিষেবাই যারা দেবেন তারা যদি পর্যাপ্ত পরিমাণে এখান থেকে প্যাসেঞ্জার না পান তারা কিছুতেই অপারেট করবেন না। সুতরাং মুখ্যমন্ত্রী খারাপ বোধ করানোর যেরকম অধিকার আছেন, কিন্তু উনি সত্যি সৌভাগ্যবতী যে উনি কিন্তু এই পরিস্থিতি বদল করার জায়গাতেও আছেন। আমার মনে হয় ওকেই সেটা বদল করতে হবে যাতে বিমান পরিষেবাগুলো মুখ না ফেরে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।